আল মারআতু ইজা সাল্লাত খামসাহা, মহিলারা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামাত শাহরাহা, রমজান মাসের যদি রোজা রাখে, 5 ওয়াক্ত নামাজ পড়বে আর রমজান আসলে রমজান মাসের রোজা রাখবে 2 নাম্বার। 3 নাম্বার ওয়া আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করবে। 4 নাম্বার ওয়া আহসানাত ফারজাহা, নিজের সতীত্বকে হেফাজত করবে, লজ্জাস্থানকে হেফাজত করবে। যে সমস্ত মানুষের সাথে দেখা করা জায়েজ ওদের সাথে দেখা করবে, যাদের সাথে কথা বলা জায়েজ তাদের সাথে কথা বলবে। যে সমস্ত মানুষের সাথে দেখা করা জায়েজ নাই, পর্দা ছাড়া তাদের সাথে দেখা করবে না। যে সমস্ত মানুষদের সাথে কথা বলা জায়েজ নাই, প্রয়োজন ছাড়া তাদের সাথে কথা বলবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, কোন মহিলা যদি এই 4টা কাজ করে, 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়বে, 2 নাম্বার রমজান মাসে রোজা রাখবে, 3 নাম্বার স্বামীর আনুগত্য করবে, 4 নাম্বার হচ্ছে নিজের সতীত্বকে হেফাজত করবে, আল্লাহর নবী ফরমান তাদখুলুল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিন শাআত, তাহলে আল্লাহ পাকের জান্নাতের যতগুলো দরজা আছে, যত দরজা আছে, ওই সমস্ত দরজাগুলো থেকে যেই দরজা দিয়ে সে ইচ্ছা করবে ওই দরজা দিয়ে সে জান্নাতে যেতে পারবে। হ্যাঁ, এই জন্য কি করবে? এই 4টা কাজ করবে। হাফেজ শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি একটা হাদিস উল্লেখ করেছেন। একবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে গেছেন। নবীর দরবারে গেছেন, যায় দেখেন যে নবীজি কাঁদতেছেন। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা ইউবকিকা ইয়া রাসূলুল্লাহ, আব্বাজান হে আল্লাহর রাসূল, কোন জিনিস আপনাকে কাঁদাইতেছে? তো নবীজি ফরমান যে মেরাজের রাত্রে আমাকে জান্নাত জাহান্নাম দেখানো হয়েছে। তো আমি জাহান্নামের মধ্যে দেখলাম এমন 5 শ্রেণীর নারী, হ্যাঁ, এরা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে 5টা গুনাহের কারণে। তার মধ্যে 1 শ্রেণীর নারীকে দেখলাম যাদের চুলগুলোকে লটকাইয়া এরকম ভাবে জাহান্নামের আগুনের মধ্যে পুরাইতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, এরা ওই সমস্ত নারী যে সমস্ত নারীরা পর্দা করত না, পর্দা ছাড়া পর পুরুষের সামনে যেত। আল্লাহর নবী ফরমান, 2 নাম্বার আরেক শ্রেণীর নারীকে দেখলাম জিহ্বাটা বের করে জিহ্বাটার ভিতরে পেরেক লাগায়া জাহান্নামের আগুনের মধ্যে পড়তেছে। নবীজি ফরমান, এরা ওই সমস্ত নারী যারা তাদের এই জবান দ্বারা অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করত এবং কথায় কথায় স্বামীর পরিবারের লোকদেরকে অভিশাপ করত। স্বামীকে অভিশাপ দিত, স্বামীর পরিবারের লোকদেরকে অভিশাপ দেয়, শ্বশুর শাশুড়িকে অভিশাপ দেয়, কথায় কথায় শুধু তাদেরকে গালিগালাজ করে। হ্যাঁ, নিজের সন্তান একটা ভুল করছে, সেখানেও বাপ চাচাদের মতো হইছস, এইরকম ভাবে স্বামী স্বামীর পরিবারের লোকদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে। এই সমস্ত নারীদেরকে নবী ফরমান যে আমি মেরাজের রাত্রে দেখলাম জিহ্বাটা টেনে বের করে তারপরে জাহান্নামের আগুনের মধ্যে পুরানো হইতেছে। 3 নাম্বার আল্লাহর নবী ফরমান, আরেক শ্রেণীর নারীকে আমি দেখলাম হাত দুটো মাথার সাথে বেঁধে, পা দুটো পেটের সাথে বেঁধে, তারপরে আমাদের দেশে দেখবেন হাঁস জবে করার পরে আগুনের মধ্যে যেরকম হাঁসের চামড়াটা পুরায়, গ্রামে গঞ্জে এটা হয়, দেখছেন না আপনারা? এটা হাঁস যেরকম ভাবে পুরায় এইরকম ভাবে লটকায়া তাকে পুরাইতেছে। আল্লাহর নবী ফরমান, এরা ওই সমস্ত নারী যারা পবিত্রতার দিকে খেয়াল করত না, আর এরা চুগলখড়ি করত। পবিত্রতার দিকে খেয়াল করত না, এরা কি করত? চুগলখড়ি করত। 4 নাম্বার আল্লাহর নবী ফরমান যে আরেক শ্রেণীর নারীকে আমি দেখলাম যে এই চেহারাটা এটা শূকরের মতো হয়ে আছে আর এই দেহের বাকি অংশটা গাধার মতো হয়ে আছে। এরা ওই সমস্ত নারী আল্লাহর নবী ফরমান যারা উপকার করার পরে খুঁটা দেয়, খুঁটা
এমন আছে না নেই? আর 5 নাম্বার হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, আরেক শ্রেণীর নারীকে আমি দেখলাম যে পুরা দেহটা কুকুরের মতো হয়ে আছে, এরপরে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে। আল্লাহর নবী ফরমান, এরা ওই সমস্ত নারী যেই সমস্ত নারীরা কথায় কথায় মিথ্যা কসম খাইতো আর মানুষকে অভিশাপ করত। এই সমস্ত গুনাহের কারণে এই 5 শ্রেণীর নারীকে শাস্তি দেওয়া হইতেছে। আল্লাহর নবী এই জন্য কাঁদতেছেন। মা বোনেরা, যারা এই কথাগুলো শুনলেন, আমাদের দ্বারা যেন এই সমস্ত গুনাহগুলো না হয়, আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করেন। সকলে বলেন আমিন। وقال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দুরূদ শরীফ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মরহুম হাজী কুব্বাত আলী ব্যাপারী সাহেবের রুহের মাগফিরাত কামনায় 14তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমন্ত্রিত উলামায়ে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে অতি দয়া করে মায়া করে এই কোরআন ও হাদিসের মজলিস, হেদায়েত পাওয়ার মজলিস, এই মহতি জলসায় আসবার তৌফিক করে দিলেন। কোরআন ও হাদিসের কিছু আলোচনা বলা ও শোনার জন্য তৌফিক করে দিলেন। এজন্য দিল থেকে সকলে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজ এখানে ওয়াজ মাহফিল হচ্ছে, আগামীকাল হবে না। ওয়াজ মাহফিলের প্যান্ডেলের ভিতরে যে মানুষ বসা আছেন তার চেয়ে বহুগুণ বেশি মানুষ সামনে রাস্তায় ঘোরাফেরা করতেছেন। সকলের কাছে বিনীত অনুরোধ রাখব, এই মাহফিলটাকে আমরা হেদায়েতের ওসিলা মনে করে আমরা এই জায়গাতে সকলে এসে বসে যাই। আল্লাহ রাব্বুল আলামিন কার কথার মধ্যে হেদায়েত রাখছেন, কার বয়ানের দ্বারা আমার দিল পরিবর্তন হবে, এটা আমরা কেউ জানি না। বাহিরে থাকলে অন্য মনস্ক থাকে, বয়ানের দিকে কোনো লক্ষ্য থাকে না। এই জন্য রাস্তায় দাঁড়িয়ে না থেকে
সকলের কাছে বিনীত অনুরোধ রাখছি, সকলেই ভিতরে চলে আসেন, সকলেই ভিতরে চলে আসেন। স্বেচ্ছাসেবক ভাইয়েরা যারা রয়েছেন, আপনারাও সকলে, শ্রোতাবৃন্দ যারা এসেছেন তাদেরকে মাহফিলের ভিতরে বসায়া দেন। সামনে ভিড় না করি, রাস্তায় দাঁড়িয়ে না থাকি, কোরআনের মজলিসের সাথে বেআদবি না করি। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বড় এক আল্লাহর বুজুর্গ ছিলেন। ওনার এক ভক্ত ছিল। তো বায়েজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ যেখানে যাইতেন উনি সেখানেই যাইতেন, বয়ান করতেন। হুজুরে বয়ানগুলো অন্তরের দিল থেকে শুনতেন এবং যতক্ষণ পর্যন্ত কথা বলতেন ততক্ষণ পর্যন্ত এই মুরিদ, এই ভক্ত চাতক পাখির মতো তাকিয়ে থাকত। তো একদিন বায়েজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ তাকে ডাকলেন, ডেকে বললেন যে ভাই, আমি যেখানেই যাই তোমাকে দেখি, আমি যেই মজলিসে কথা বলি আমি দেখি তুমি সামনে কাতারে বসে আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকো। ভাই, এটা রহস্য কি? সেই সাধারণ মানুষটা যে জবাব দিয়েছিল, সেই জবাবের ধরনটা ছিল এমন: অহিব্বুস সালিহিনা ওয়ালাস্তু মিনহুম, অহিব্বুস সালিহিনা ওয়ালাস্তু মিনহুম, লাআল্লাল্লাহ ইয়ারযুকুনি সালাহা। এই সাধারণ মানুষটা বলে, হুজুর আপনি একজন আল্লাহর বুজুর্গ মানুষ, আপনি আল্লাহ পাকের প্রিয় মানুষ, আমার এলেম নাই, আমল নাই, কিন্তু দিল থেকে আমি আপনাকে মহব্বত করি এই আশায় যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন একজন বুজুর্গকে মহব্বত করার কারণে ওই বুজুর্গের ভিতরে যে সিফতগুলো রয়েছে, গুণগুলো রয়েছে, এগুলো যেন আল্লাহ তাআলা আমাকে দান করেন। বায়েজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ এই ভক্ত সাধারণ লোকটার কথা শুনে এত খুশি হয়েছেন, লোকটাকে বুকে জড়ায় নিয়েছেন, তার জন্য দোয়া করেছেন। কিতাবে উল্লেখ হয় ওই জামানায় পরবর্তীতে সবচেয়ে আল্লাহ পাকের বড় একজন বুজুর্গ হয়ে গিয়েছিল সেই সাধারণ মানুষটি। ওয়াহিব্বুস সালিহিনা ওয়ালাস্তু মিনহুম, লাআল্লাল্লাহ ইয়ারযুকুনি সালাহা। এই জন্যে কার কথায় যে হেদায়েত, কার কথায় যে জীবনের মোড় ঘুরে যায় এটা আমরা জানি না। এজন্য এখানে যারা আলোচনা রাখবেন, যারা আলোচনা রেখেছেন, প্রত্যেকেই মুহাক্কিক বুজুর্গ মানুষ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের জবান থেকে যে কথাগুলো বের করবেন, এইগুলো থেকে কোনো না একটা কোনো কথা আমার দিলের মধ্যে লেগে যেতে পারে এবং আমার জিন্দেগির মোড় ঘুরে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ তাআলার কাছে সব সময় হেদায়েতের জন্য দোয়া করা এবং চেষ্টাও করা। হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করা এবং কি চেষ্টা করা। মানুষের মাঝে উত্তম স্বভাব রয়েছে, খারাপ স্বভাবও রয়েছে। কথা বলেন ঠিক কিনা? লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে লক্ষ্য করে বললেন, হে বৎস, তোমাকে যদি একটা
উত্তম গুণের কথা বলি মানুষের, তাহলে সেটা কি হবে? লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান বললেন, বাবা, মানুষের মধ্যে সবচাইতে দামি গুণ হলো দিয়ানাত তথা দিনদারি। যেই মানুষটার ভিতরে যত বেশি দিনদারি রয়েছে, যেই মানুষটার ভিতরে আল্লাহ তাআলার ভয় যত বেশি রয়েছে, ওই মানুষটা তত বেশি দামি আল্লাহ তাআলার কাছে। আল্লাহ পাক কোরআনুল কারীমের এক জায়গায় বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলার কাছে তোমাদের মধ্যে ওই ব্যক্তির দাম বেশি যেই ব্যক্তির মধ্যে তাকওয়া বেশি, যেই ব্যক্তির মধ্যে আল্লাহ পাকের ভয় বেশি। কারণ যার মধ্যে আল্লাহর ভয় রয়েছে ওই মানুষটা কোনো সময় অন্যের ক্ষতি করতে পারে না, ঠিক কিনা বলেন? যেই মানুষটার মধ্যে আল্লাহর ভয় রয়েছে ওই মানুষটা কোনো সময় গুনাহ করতে পারে না। যেই মানুষটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় রয়েছে ওই মানুষটা কোনো সময় চুরি ডাকাতি করতে পারে না। ওই মানুষটা কোনো সময় অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করতে পারে না, দুর্নীতি করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কার ভিতরে ধন সম্পদ বেশি আছে এগুলো দেখেন না, কার ক্ষমতা বেশি সেদিকে তাকান না, কার চেহারা সুন্দর ওই দিকে তাকান না। আল্লাহ রাব্বুল আলামিন তাকান কার ভিতরে তার ভয়টা বেশি। কোরআনুল কারীমের মধ্যে আছে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলার সামনে তাকে উপস্থিত হতে হবে। যে মানুষটা এই ভয় অন্তরের মধ্যে রেখেছে, আজ হোক কাল হোক আমাকে মরতে হবে। কথা বলেন ঠিক কিনা? হাজী কুব্বাত আলী ব্যাপারী এই এলাকার মধ্যে ছিল, কত এলাকার কাজ করেছে, কিন্তু আজকে ওনার রুহের মাগফিরাতের জন্য দোয়া হচ্ছে, মাহফিল হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কাল আমিও চলে যাব, হইতে পারে পরশু চলে যাব, অথবা এখনো চলে যেতে পারি। কথা বলেন ঠিক না? এই জন্য যে কোনো মুহূর্তে কবরের বাড়িতে আপনাকে আমাকে শুয়ে যেতে হবে। এমন জিনিস কবরের মধ্যে যেন নিয়ে যেতে পারি যেই জিনিসের দ্বারা আল্লাহ তাআলার কাছে আমার মর্যাদা বাড়বে। আর যে জিনিসের দ্বারা মর্যাদা বাড়ে সেটার নামই হচ্ছে তাকওয়া, আল্লাহর ভয়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন জাহান্নামে দিয়ে দেওয়ার জন্য না। কথা বলেন ঠিক কিনা? কারণ হচ্ছে গোটা পৃথিবীর মানুষ সকলেই যদি নাফরমান হয়ে যায়, আল্লাহর যে ক্ষমতা, আল্লাহর যে মান ও মর্যাদা, তার মধ্যে কোনোটাই কমতি আসবে না। সমস্ত মানুষ যদি দিনদার হয়ে যায়, সমস্ত মানুষ যদি পরহেজগার হয়ে যায়, সবাই যদি জান্নাতে চলে যায়, তাহলে আল্লাহ তাআলার যে মান ও মর্যাদা রয়েছে সেখান থেকেও কোনো বাড়বে না। লাম ইয়াজাল ওয়ালা ইয়াজাল হাইয়ুন কাইয়ুমা। আল্লাহ যেমন আছেন তেমনই থাকবেন। কথা বলেন ঠিক কিনা? আমি আপনি যদি আমল করি তাহলে আমার মর্যাদা বাড়বে আল্লাহর কাছে, আমি আপনি আল্লাহ তাআলার দেওয়া জান্নাত পাবো। আমল যদি না করি তাহলে জাহান্নামে যেতে হবে, জাহান্নামের আগুন আমার জন্য অপেক্ষা করছে। এটাই হলো বাস্তবতা। কথা বলেন ঠিক কিনা? কত মহব্বত করেন আল্লাহ তাআলা। দেখেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনছেন আমরা? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আল্লাহ তাআলা একবার ঘোষণা দিলেন, হে নূহ আলাইহিস সালাম,
যে মাটির কিছু হাড়ি পাতিল তৈরি করো। বলে আল্লাহ মাটির হাড়ি পাতিল তৈরি করব? বলে হ্যাঁ করো। তো মাটির হাড়ি পাতিল গুলো উনি তৈরি করলেন। এই যে কুমার যারা মাটির হাড়ি পাতিল তৈরি করে, এগুলো আপনারা দেখছেন না? তো মাটির হাড়ি পাতিল উনি তৈরি করলেন, বললেন যে এগুলো সুন্দর করে সাজাও, এগুলো রৌদ্রে শুকাও, এগুলো আগুনে পুরো, এগুলো ব্যবহার উপযোগী করো। তিনি তাই করলেন, খুব সুন্দর করে বানাইলেন। এরপরে রৌদ্রে শুকাইলেন, আগুনে পুরলেন, মজবুত বানাইলেন, এরপরে ঘরের মধ্যে সাজায় রাখলেন। একদিন আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও আমার পয়গম্বর, হাতের মধ্যে একটা লাঠি নাও। আল্লাহর হুকুম, হাতের মধ্যে তিনি লাঠি নিলেন। এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা দিলেন, হে নূহ পয়গম্বর, নিজ হাতে যেই মাটির পাত্রগুলো বানালে, এক পাশ থেকে তোমার হাতের লাঠি দিয়া বাড়ি দিয়ে সবগুলো ভেঙ্গে ফেলো। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, পয়গম্বর বাস্তবায়ন করতেছেন। এক পাশ থেকে সবগুলো নিজের হাতে তৈরি এই হাড়ি পাতিলগুলো ভাঙতেছেন, কিন্তু মুখটা মলিন, মুখটা বেজার। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জিনিসটা দেখলেন, নূহ আলাইহিস সালামকে বললেন ভাঙ্গা শেষ হওয়ার পর, হে নূহ, মুখটা বেজার কেন? তোমার মুখটা বেজার কেন? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ নিজ হাতে আমি এগুলো বানাইলাম, নিজ হাতে বানানোর পরে রৌদ্রে শুকাইলাম, আগুনে পুড়লাম, সুন্দর করে ঘরের মধ্যে সাজায় রাখলাম। এরপরে তুমি নির্দেশ দিলা এগুলো ভেঙ্গে ফেলার জন্য, আমি তোমার নির্দেশ পালন করার জন্য এগুলো ভেঙ্গে ফেললাম। আল্লাহ নিজ হাতে তৈরি জিনিসগুলোকে নিজ হাতেই যেহেতু ভাঙলাম, এজন্যই মনটা আমার একটু বেজার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নূহ রে, এগুলো যখন তুমি ভাঙলা, এগুলো কোনো চিৎকার করেছো কিনা? বলে আল্লাহ, এরা চিৎকার কেমনে করবে? এদের মধ্যে তো কোনো প্রাণ নাই, রূহ নাই। বলে যে এরা ছুটাছুটি করেছিল কিনা? বলে না। বলে এরা চোখের পানি ফেলেছিল কিনা? বলে না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ বলেন, ও আমার পয়গম্বর, যে জিনিস তুমি নিজ হাতে বানাইলা, জিনিসগুলো ছিল মাটির ভিতরে, কোনো রূহ ছিল না। এই নিজ হাতে তৈরি করা জিনিসগুলোকে ভাঙতে গিয়ে তোমার মনটা খারাপ হয়ে গেল। কিন্তু তুমি যখন আমি আল্লাহর কাছে দোয়া করেছিলে, রব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, হে আল্লাহ, আমি আমার উম্মতকে 950 বছর তোমার দিকে দাওয়াত দিলাম, কিন্তু তারা দাওয়াত কবুল করলো না। আল্লাহ, তাদেরকে যত তোমার দিকে ডাকি, তারা আরো তোমার অবাধ্য হয়ে গেছে। আল্লাহ, দুনিয়ার উপরে আর কোন কাফেরকে তুমি জীবিত রাখিও না, সমস্ত কাফের গুলোকে ধ্বংস করে দাও, তাদের ঘর বাড়ি সহ। ও পয়গম্বর, তোমার কথা রক্ষার্থে, তুমি আমার পয়গম্বর, আমার বন্ধু, তোমার কথা রক্ষার্থে আমি প্লাবন দিয়েছিলাম, মহাপ্লাবন। ওই মহাপ্লাবনের মধ্যে আমার নাফরমান যারা ছিল, তাদেরকে আমি ডুবায় মেরেছি, তাদেরকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। নহরে, তুমি কি লক্ষ্য করেছিলে এই মানুষগুলো যখন পানির মধ্যে ডুবে মরে, চিৎকার করে
করেছিল, হাত দুটো অনেকে উপরের দিকে উঠাইয়া আমি আল্লাহর কাছে কান্নাও করেছিল, কত ছোটাছুটি দৌড়া দৌড়ি করেছে, কিন্তু তোমার কথা রক্ষার্থে আমি ওদের দিকে তাকাই নাই, তাদেরকে ধ্বংস করে দিয়েছি। তাহলে বুঝো রে, ওই মানুষগুলোকে তো আমি আল্লাহ তৈরি করেছিলাম। কথা বলেন ঠিক কিনা? ওই আমি আল্লাহ মানুষগুলোকে নিজ হাতে তৈরি করেছি। নিজ হাতে তৈরি করা মানুষগুলোকে যখন আমি ধ্বংস করে দিয়েছি, আমি আল্লাহর অন্তরে কি পরিমাণ ব্যথা লেগেছিল। এই জন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন জাহান্নামে দেওয়ার জন্য না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আমরা যেন আল্লাহর বিধানগুলো পালন করে জান্নাতে যেতে পারি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আজকের এই মাহফিলকে উসিলা করে এই এলাকার প্রত্যেক নারী পুরুষকে তুমি জান্নাতবাসী করে দাও। সকলে বলেন আমিন। আল্লাহ আজকের এই মাহফিলকে হেদায়েতের জরিয়া বানায়া দেন। জোরে জোরে বলেন আমিন। প্যারে হাজিরিন, কোরআনুল কারীমের থেকে আমি আপনাদের সামনে সূরা আলে ইমরানের একটা আয়াতের অংশ পড়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। যে হে বান্দা, তোমরা আমি আল্লাহর আনুগত্য করো এবং আমার সাথে কাউকে শরীক করিও না। ভাইরা, আমরা সকলেই মানুষ। কথা বলেন ঠিক কিনা? মানুষ হচ্ছে সামাজিক জীব। সামাজিক জীব বলতে আমরা সহজে বুঝি যেই জীব একাকী ভাবে চলতে পারে না অন্যের সাহায্য ছাড়া। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার মধ্যে চলতে গেলে আপনার আমার অন্যের সাহায্যের দরকার আছে না নাই? প্রত্যেকটা ক্ষেত্রে আছে। এই যে আপনি আমি ভাত খাই, এই ভাতটা আমার সামনে আসতে কত মানুষের যে এখানে শ্রম গেছে। কথা বলেন ঠিক কিনা? এই যে কাপড়টা আমি পরেছি, বলেন এই কাপড়টা তৈরি করে আমার পর্যন্ত আসার ক্ষেত্রেও কত মানুষের এখানে হাত লেগেছে, সহযোগিতা লেগেছে। কথা বলেন ঠিক কিনা? কোথাও এটার সুতা তৈরি হয়েছে, কোথাও এটাকে কাপড় সাদা বানানো হয়েছে, কোথাও এটাকে কালারিং করা হয়েছে, কোথাও আবার এটাকে এই প্রসেসিং করার জন্য মেশিন তৈরি করা হয়েছে, কোথাও আবার দর্জির কাছে নিতে হয়েছে। হ্যাঁ, ওই দর্জির মেশিনগুলোকে তৈরি করার জন্য আরো কত মানুষ লেগেছে। এভাবে আপনি আমি যদি চিন্তা করি, দেখব যে আমার প্রতিটা জিনিস আমি যেগুলোকে ভোগ করতেছি, এগুলোর পিছনে হাজারো মানুষের সহযোগিতা আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনার আমার যে দায়িত্ব ও কর্তব্যগুলো আছে, সেগুলো যদি আমি পালন করি, তাহলে আমার যে পাওনাগুলো আছে এগুলো আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে আদায় করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আজ আমরা সকলেই আমাদের শুধু অধিকার আদায়ের জন্য ব্যস্ত। কথা বলেন ঠিক কিনা? মাঝে মধ্যে দেখবেন রাস্তাঘাটে, বিশেষ করে শহরে গেলে দেখবেন যে বিভিন্ন জন বিভিন্ন অধিকারের স্লোগান দিয়ে মিছিল করতেছে, মিটিং করতেছে। শিক্ষকরা তারা মিছিল করতেছে যে কেন? যে তাদের অধিকার চায়। ছাত্ররা মিছিল করে, তাদের অধিকার চায়। কথা বলেন ঠিক কিনা? বিরোধী দলেরা মিছিল করে, তাদের অধিকার চায়। এমনি ভাবে সমস্ত মানুষগুলো নিজেদের অধিকার আদায়ের করার জন্য ব্যস্ত। কিন্তু মনে রাখতে হবে, একজন মানুষের কাছে দুইটা জিনিস, একটা হইল তার অধিকার, আরেকটা হলো তার দায়িত্ব ও কর্তব্য। কিন্তু দেখলে বোঝা যাবে যে আমরা সকলেই আমাদের অধিকার আদায়ের জন্য ব্যস্ত, কিন্তু আমাদের দায়িত্বগুলো যথাযথভাবে পালন করতেছি না। আমরা যদি আমাদের দায়িত্বগুলো পালন করতাম, তাহলে আমাদের অধিকারগুলো এমনিই অটোমেটিকলি আদায় হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? যেমন আমরা মুসলমান, আমরা আমাদের যে দায়িত্বগুলো আছে আল্লাহর ইবাদত বন্দেগী করা, বলেন আমাদের দায়িত্ব আল্লাহর কাছে কয়টা? দুইটা। কয়টা? এক নাম্বার হচ্ছে আল্লাহ বলেন ওয়া'বুদুল্লাহ, যে আল্লাহর ইবাদত করা।
দুই নাম্বার ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তার সাথে কাউকে শরীক না করা। এই দুটো কাজ যদি আমি করি তাহলে আমার আল্লাহ আমার দুনিয়ার জীবনকে সুন্দর করে দিবেন, আখিরাতের জীবনকে সুন্দর করে দিবেন, অফুরন্ত নিয়ামতের জান্নাত আল্লাহ তাআলা আমাকে দান করবেন। কথা বলেন ঠিক কিনা? এমনি ভাবে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা, রাসূলের উম্মত আমরা, রাসূলের প্রতিও আমাদের দুটা দায়িত্ব আছে। সেটা কি? এক নাম্বার হচ্ছে রাসূলকে মহব্বত করা, রাসূলকে অনুসরণ করা, তার দ্বীনকে মানা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যদি আমাদের দায়িত্বগুলো পালন করি তিনিও তার দায়িত্ব পালন করবেন। আমাদের জন্য রাসূলের প্রতি দায়িত্ব দুটা, রাসূলের উপরেও আমাদের জন্য দায়িত্ব হলো দুটা। আমাদের দায়িত্ব হলো রাসূলকে মহব্বত করা, রাসূলের আনিত দ্বীনকে মানা। আর রাসূলের উপরে দায়িত্ব হইল যিনি তার দ্বীনকে মানবেন, যিনি তাকে মহব্বত করবেন, তাকে হাউজে কাউসারের পানি পান করায় দিবেন আর সুপারিশ করে তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আফসোস, আজকে আফসোস, আমরা আমাদের দায়িত্বগুলো ভুলে যাচ্ছি। দিন যত যাচ্ছে আপনাদের কি মনে হয় যে মানুষের স্বভাব ও চরিত্র ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? কি মনে হয়? খারাপ হচ্ছে না? কারণ কি জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার জামানাটা, আমার যুগটা হলো সোনালী যুগ। আমার জামানাটা সোনালী যুগ। এরপর থেকে দিন যত যাবে তত খারাপ হবে। আমরা যত দিন পার করতেছি রাসূল থেকে আমরা তত দূরে সরে যাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের উত্তম যে গুণগুলো এগুলো অর্জন করতে হবে। বলতেছিলাম লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। তিনি তার সন্তানকে বললেন যে বৎস, উত্তম গুণ মানুষের কি? লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান বললেন যে মানুষের এক নাম্বার উত্তম গুণ হলো দিনদারি। বলেন এক নাম্বার উত্তম গুণ কি? দিনদারি। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন বাবা, তোমাকে যদি আমি বলি মানুষের দুইটা উত্তম গুণ কি, তাহলে তুমি কি বলবা? ছেলে বলে ও বাবা, যদি দুইটার কথা বলেন তাহলে এক নাম্বার হলো দিনদারি আর দুই নাম্বার হলো আল মালুল কাফি। এই পরিমাণ সম্পদ, যেই পরিমাণ সম্পদ থাকলে স্বাভাবিকভাবে চলা যায়, অন্যের কাছে হাত পাততে হয় না। কথা বলেন ঠিক কিনা? লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন বাবা, তিন নাম্বার মানুষের উত্তম গুণটা কি? লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে বলেন বাবা, মানুষের তিন নাম্বার উত্তম গুণটা হচ্ছে আল হায়াউ, তথা লজ্জা। লজ্জা মানুষের উত্তম আরেকটা গুণ। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোন মানুষের যদি লজ্জা চলে যায় ওই মানুষটার দ্বারা যে কোনো কাজ করা সম্ভব হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যার লজ্জা বেশি ওই মানুষটা দেখবেন তত অপরাধ থেকে বেঁচে থাকে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ছেলে বলেন যে তিন নাম্বার উত্তম গুণটা হইল লজ্জা। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন বাবা, চার নাম্বার যদি তোমাকে বলি, চতুর্থ নাম্বার মানুষের উত্তম গুণটা কি? ছেলে বললেন বাবা, একজন মানুষের চারটা গুণ যদি ভালো হয় তাহলে চতুর্থ নাম্বার ভালো গুণটা হইল হুসনে আখলাক, তথা উত্তম চরিত্র। কথা বলেন কি? উত্তম চরিত্র। এবার আবার বলেন যদি তোমাকে আরেকটা কথা বলি, পাঁচটা উত্তম গুণ কি কি? ছেলে বলে পাঁচটা উত্তম গুণের মধ্যে পঞ্চমতম গুণটা হইল বদান্যতা তথা দানশীলতা। দানশীলতা। এই পাঁচটা গুণ মানুষের উত্তম গুণ। এক নাম্বার হচ্ছে দিনদারি, দুই নাম্বার হলো যথেষ্ট পরিমাণ ধন সম্পদ, তিন নাম্বার হচ্ছে লজ্জাশীলতা, চার নাম্বার হচ্ছে উত্তম চরিত্র, পাঁচ নাম্বার হচ্ছে বদান্যতা তথা দানশীলতা।
এবার লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও বৎস শোনো, যেই মানুষটার মধ্যে এই 5টা গুণ থাকবে ওই মানুষটা আল্লাহ তাআলার কাছে প্রিয় হয়ে যাবে। ওই মানুষটা শয়তানের কাছে খারাপ হবে কিন্তু আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে। ওই মানুষটা হেদায়েত পেয়ে যাবে। ওই মানুষটা যখন মারা যাবে ঈমান নিয়ে কবরে যাইতে পারবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো ফরমান, যদি হেদায়েত নিয়ে কবরে যাইতে চাও মানুষ, শোনো, হেদায়েত নিয়ে কবরে যদি যাইতে চাও তাহলে মানুষ তুমি শোনো, সেটা কি? সেটা হচ্ছে তোমার 4টা কাজ করতে হবে। 1 নাম্বার কাজ হচ্ছে, যদি বিপদ আসে বিপদে তোমাকে সবর করতে হবে। কথা বলেন, বিপদে কি করতে হবে? চলতে ফিরতে কোন একটা মুসিবত আইসে গেলে নামাজ পড়ে মানুষটা, হ্যাঁ, রোজাও রাখে, কিন্তু মুসিবত আসে, এরকম হয় কি হয় না? ওই সময়ে বুঝতে হবে আমার নামাজ, আমার রোজা এগুলো হয়তোবা আল্লাহ তাআলা পছন্দ করেন, আমার কান্না চোখের পানি মনে আল্লাহ আরো পছন্দ করতেছেন, এই জন্য বিপদ দিয়ে আল্লাহ পাক আমাকে আরো উপরে উঠাইতে চান। কথা বলেন ঠিক কিনা? এখন এটা যদি বলি যে আল্লাহ কি আমারই দেখে শুধু, হ্যাঁ, আমি এত নামাজ পড়ি, রোজা রাখি, এত সৎ পথে চলি, এত মুসিবত আল্লাহ আমারই দেয়, অন্যের দেখে না, এটা বলা যাবে না। আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়া যাবে না। এজন্য মুসিবত আসলে, বিপদ আসলে সবর করতে হবে। 2 নাম্বার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, যদি কোন আল্লাহর পাকের নিয়ামত পেয়ে যাও তোমরা, তাহলে নিয়ামতের শুকরিয়া আদায় করবা। 1 নাম্বার, মুসিবত আসলে সবর করবা। 2 নাম্বার, নিয়ামত পাইলে শুকরিয়া আদায় করবা। 3 নাম্বার, আল্লাহর নবী ফরমান, তোমার দ্বারা যদি কারোর উপরে কোনো জুলুম হয়ে যায়, কারোর উপরে যদি তোমার দ্বারা কোনো জুলুম হয়ে যায়, তার কাছে ক্ষমা চেয়ে নিবা। আর তোমার উপরে যদি কেউ জুলুম করে তুমি তাকে ক্ষমা করে দিবা। আমার দ্বারা যদি কোনো জুলুম হয় কারোর প্রতি, তার কাছে ক্ষমা চেয়ে নেব গিয়ে। আর আমার উপরে যদি কেউ জুলুম করে আমি তাকে আল্লাহর হস্তে মাফ করে দেব। আল্লাহর নবী ফরমান, এই 4টা গুণ যেই ব্যক্তি অর্জন করতে পারবে ওই মানুষটা হেদায়েত পেয়ে যাবে, এবং ওই মানুষটা যখন মারা যাবে মাতা মুমিনা, একজন পাক্কা মুমিন হিসেবে কবরে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়ারা আমার, দুনিয়ার মধ্যে আপনি আমি আসছি, দিন আমাদের যত যাচ্ছে তো খারাপ হচ্ছে, এটা হবেই, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী এমন আছে। ভবিষ্যৎবাণী কি এমন আছে, এজন্যই মুসিবত আসবে, এজন্য দিন খারাপ হবে। নবীজির কি মুসিবত, নবীজির কি ভবিষ্যৎবাণী? এক হাদিসের মধ্যে আসছে, যেটা মিশকাত শরীফের মধ্যেও আসছে, তিরমিজি শরীফের মধ্যেও আসছে, যে কিয়ামতের আগে মানুষের মধ্যে এমন 15টা গুনার আবির্ভাব হবে। 15টা গুনাহ খুব বেশি বেড়ে যাবে। কি কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, ইজাত তুখিজাল ফাইউ দিওয়ালা, মানুষ যখন রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ মনে করবে। বলেন 1 নাম্বার কি? রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ মনে করে সেগুলোকে আত্মসাৎ করবে। ইজাত তুখিজাল ফাইউ দিওয়ালা। 2 নাম্বার, ওয়াল আমানাতু মাগনামা, আমানত যদি কোনো কিছু রাখে ওই আমানতকে গনিমত মনে করে খেয়ে ফেলবে। একজন মানুষ আমার কাছে একটা কথা বলছে, বলার পরে বলেছে, ভাই এই কথাটা কাউকে বলিও না। দেখবেন আমাদের সমাজের মানুষগুলো ওই কথাটা আরো মানুষের কাছে বেশি ছড়ায়। কথা কোন ঠিক কিনা? অথচ তার কাছে এই কথাটা ছিল কি? একটা আমানত। আমানত এমনি ভাবে কিছু ধন সম্পদ কারো কাছে রাখছে, তো এটাও এক সময় কি করে? খেয়ানত করে ফেলে। কিয়ামতের আগে এই কাজগুলো বেশি বেড়ে যাবে। আল্লাহর নবী ফরমান, ইজাত তুখিজাল ফাইউ দিওয়ালা। 1 নাম্বার, যখন রাষ্ট্রীয় সম্পদ মানুষ গ্রাস করবে। 2 নাম্বার হচ্ছে ওয়াল আমানাতু মাগনামা, যখন মানুষ আমানতের খেয়ানত করবে তথা আমানতকে গনিমতের মাল মনে করে খেয়ে ফেলবে। 3 নাম্বার, ওয়াজ যাকাতু মাগরিমা,
মানুষ জাকাত দেওয়াকে জরিমানা মনে করবে। এই যে জাকাত, ধন ও সম্পদ আল্লাহ পাক যাকে নেশাব পরিমাণ দিবেন তার উপরে গরিবদের একটা হক রাখছেন। কথা বলেন ঠিক কিনা? এটা আপনার হক না, এটা হলো গরিবের হক। এজন্য প্রত্যেক বছরে হিসাব করে এখান থেকে আপনার সম্পদের 40 ভাগের 1 ভাগ এটা গরিব ও দুঃখীর মাঝে বিলিয়ে দিতে হবে। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা। আল্লাহ তাআলার পক্ষ থেকে কি? অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। ধনীদের ধন ও সম্পদের মধ্যে গরিবদের অধিকার রাখছেন আল্লাহ পাক। কি রাখছেন? অধিকার রাখছেন। তো অন্যের অধিকার যদি আমার কাছে থাকে, এটা তাকে বুঝিয়ে দেওয়া, এটা আমার ঈমানি দায়িত্ব না? কাজেই যাকাত দেওয়াকে আমি এটাকে জরিমানা কেন মনে করব? এটা আমার উপরে জুলুম কেন মনে করব? এটা তো সানন্দে অন্যকে দিয়ে দেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? 3 নাম্বার, যাকাত দেওয়াকে মানুষ জরিমানা মনে করবে। 4 নাম্বার, ওয়া তুউল্লিমা লিগাইরিদ দ্বীন। মানুষ দিন শিখবে কিন্তু আল্লাহকে রাজি খুশি করার জন্য না। মানুষ জ্ঞান শিখবে, মানুষ শিক্ষায় শিক্ষিত হবে কিন্তু অন্যের উপকারের জন্য না, শুধু নিজের উপকারের জন্য। কথা বলেন ঠিক কিনা? মানুষ এলেমও শিখবে, কিছু মানুষ এমন হবে কিন্তু এই এলেমের দ্বারা সে দুনিয়া তলব করবে। এই এলেমের দ্বারা মানুষকে হেদায়েতের দিকে ডাকবে। কোরআন সে শিখেছে, অন্যকে শিখাবে। সে দ্বীনি মাসআলা মাসাইল শিখেছে, অন্যকে শিখাবে আখিরাতকে পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য। কিন্তু এটা মূল মাকসাদ থাকবে না, শুধু দুনিয়া কামানোর মাকসাদ থাকবে। ডাক্তারি শিখেছে মানুষের সেবা করার জন্য, কিন্তু সেবা করার মন মানসিকতা থাকবে না, কিভাবে বেশি ভিজিট বাড়ায়া পয়সা কামানো যায়, খালি এই ধান্দা থাকবে। কথা বলেন, এমন মানুষ আছে না নাই? তো ওয়াতুল্লিমা লিগাইরিদ দ্বীন, 4 নাম্বার, দিন শিখবে কিন্তু আল্লাহকে রাজি খুশি করার জন্য না, দুনিয়া কামানোর জন্য। 5 নাম্বার, ওয়া আতাআর রাজুলু ইমরাআতাহু। মানুষ ঘরে ঘরে, সমাজে, প্রত্যেক জায়গায় পুরুষরা নারীদের আনুগত্য করা শুরু করে দিবে। কাদের আনুগত্য করা শুরু করবে? নারীদের আনুগত্য করা শুরু করে দিবে। অথচ আল্লাহ তাআলা বলেছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, যে মহিলাদের উপরে কর্তৃত্ব করবে পুরুষরা। হ্যাঁ, সমাজের মধ্যে, পরিবারের মধ্যে পুরুষ যে বিধানটা ঘরের মধ্যে চালু করবে ওটা মেনে নিবে মহিলা। কিন্তু দেখবেন উল্টা হয়ে যাবে, মহিলা যেটা বলবে পুরুষ ওটা মানতে বাধ্য হয়ে যাবে। আল্লাহর নবী বলছেন ওয়া আতাআর রাজুলু ইমরাআতাহু, পুরুষরা মহিলাদের আনুগত্য করা শুরু করে দিবে। কয়টা হলো? 5টা। 6 নাম্বার, আল্লাহর নবী ফরমান ওয়া যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ। মসজিদের মধ্যে দেখবেন দুনিয়াবি কথাবার্তা শুরু হয়ে যাবে। মসজিদে গেছে মুসল্লি, এখনো নামাজের 5-7 মিনিট বাকি আছে। নিয়ম হইল নামাজের যে কয় মিনিট বাকি আছে, সুন্নত নামাজ থাকলে সুন্নত পড়া, আর যদি সুন্নত না থাকে তাহলে চুপ করে বসে থাকা। নামাজের জন্য যতক্ষণ পর্যন্ত মানুষ বসে থাকবে, নামাজে দাঁড়িয়ে থাকলে যেই সওয়াব, ওই সওয়াবটা আল্লাহ তাআলা তার আমল নামায় দান করবে। কিন্তু এগুলো করবে না। কি করবে? যাওয়ার পরে পাশের জনের সাথে গল্প করা শুরু করে দিবে। 2 বুড়া বৈশা বৈশা একজন আরেকজনের কাছে বলবে, বাবারে, হ্যাঁ ভাই রে, যে তোমার ছেলে যে বিদেশে গেছে কেমন আছে, কি পরিমাণ টাকা পয়সা পাঠাইতেছে, কোন কোন জমিনটা কিনলা, হ্যাঁ বাড়ির অবস্থাটা কি, খালি এগুলোর গল্প গুজব শুরু হয়ে যাবে মসজিদের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী ফরমান ওয়া যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ। মসজিদের মধ্যে গন্ডগোল শুরু হবে, মসজিদের মধ্যে হট্টগোল শুরু হবে, মসজিদের মধ্যে এরকম ভাবে দুনিয়াবি গল্প গুজব শুরু হবে। 4 নাম্বার, ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি। এক মানুষ আরেক মানুষকে সম্মান করবে মহব্বতের জন্য না, বরং এক মানুষ আরেক মানুষকে সম্মান করবে তার ভয় থেকে বাঁচার জন্য, তার খারাপি থেকে বাঁচার জন্য। কথা বলেন ঠিক কিনা?
আরে সর্বনাশ, এলাকার মধ্যে বড় সে লিডার, বড় সে হত্যাকর্তা, হ্যাঁ ওরে যদি একটু সালাম বড় করে না দেই, কালকে না জানি কোন মামলার মধ্যে আমার ফাঁসায় দেয়। কথা বলেন ঠিক কিনা? তো এই যে তাকে যে দূরে থেকে যে সালামটা দিল, দিলের মহব্বতে না, বরং তার খারাপি থেকে বাঁচার জন্য আল্লাহর নবী ফরমান। এই কথাটা আজকের কথা, নবী যে 1500 বছর আগে বলে গেছেন, ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষ অপরকে মহব্বত করবে তার খারাপি থেকে বাঁচার জন্য। 8 নাম্বার, আল্লাহর নবী ফরমান ওয়াসাদাল কওমি ফাসিকুহুম, সমাজের মধ্যে নেতৃত্বে আসবে ওই সমস্ত মানুষগুলো যেগুলো সমাজের মধ্যে সবচাইতে নিকৃষ্ট, খারাপ। সাদাল কওমি ফাসিকুহুম ওয়া কানা যাইমুল কওমি আরজুলাহুম, আল্লাহর নবী ফরমান যত খারাপ মানুষ আছে, যত মদখোর আছে, যত দুর্নীতিবাজ আছে, যত রকমের অপকর্ম করতে পারে, এই মানুষগুলো সমাজের কর্তৃত্বের ভার নিয়ে যাবে। আর ভালো মানুষ যেগুলো আছে, ভদ্র মানুষ যেগুলো আছে, ওয়াকানা জাইমুল কওমি আরজুলাহুম, এই ভালো মানুষগুলোকে সাইড করে দিবে, এদের কথার কোনো মূল্যায়ন থাকবে না। এই রকম সমাজ আজকে আমাদের মধ্যে আছে না নাই? আল্লাহর নবী ফরমান এরপরে ওয়া যাহারাতিল কায়নাতু ওয়াল মাআজিফ, ওয়া যাহারাতিল কায়নাতু ওয়াল মাআজিফ, সমাজের মধ্যে নর্তকী এবং গায়িকা যত আছে এদের মান বেড়ে যাবে। সমাজে দেখবেন রন্দে রন্দে শুধু এদের কদর, আলেম উলামাদের কদর কমে যাবে, নেককার মানুষের কদর কমে যাবে, পীর বুজুর্গের কদর কমে যাবে। গায়ক আর নর্তকী যারা আছে এদের মান ও মর্যাদা বেড়ে যাবে। ওয়া যাহারাতিল কায়নাতু ওয়াল মাআজিফ। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান ওয়াশরিবাতিল খুমুরু, মদ পান বেড়ে যাবে, নেশা বেড়ে যাবে, মাদকাসক্ত বেড়ে যাবে। আহারে আফসোস, মুসলমানের সন্তান একটু বড় হয়েছে, এখনো পরিপূর্ণ যুবক হয় নাই, কিন্তু দেখা যায় রাস্তাঘাটে 2-4জন বসে বসে এরকম আড্ডা দেয়, মোবাইল চালায়, আর ফাঁকে ফাঁকে নেশা করে। কথা বলেন আছে না নাই? নেশা বেড়ে যাবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান। আর শেষ যে অপরাধটা বেড়ে যাবে সেটা কি? ওয়াল্লানা আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা, আমার উম্মতের শেষ মানুষগুলো আগের মানুষগুলোকে লানত করবে, গালিগালাজ করবে। সন্তান বাবাকে বলে, হ্যাঁ তুমি কিছুই বুঝো না, তুমি কিছুই বুঝো না। কথা বলেন ঠিক কিনা? যত বুঝ ছেলে বুঝে, বাবা বুঝে না। দাদারে ধমক দে, দূর তুমি বুঝো না কি এগুলা। হ্যাঁ, আগের মানুষকে বকাঝকা করবে, আগের মানুষকে অভিশাপ দিবে যে ওরা কিছু বুঝে নাই, সব বুঝ আমরা বুঝি। ওয়াল্লানা আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা, আল্লাহর নবী ফরমান শেষ জামানার মানুষগুলো আগের জামানার মানুষগুলোকে লানত করবে, অভিশাপ করবে। অথচ আগের জামানার মানুষগুলো কত ভালো ছিল, ওই মানুষগুলো যদি জমিন বিক্রি করত, লেখাপড়ারও দরকার নাই, মুখে মুখে বেচাকিনা হয়ে যেত, জীবনেও ওই দিকে ফিরে তাকাইতো না। কথা বলেন ঠিক কিনা? আর আমাদের জামানার মানুষ কাগজে কলমে বিক্রি করে, একবার বিক্রি করার পরে ওই দিকে আরো বেশি বেশি নজর দেয়, সুযোগ পাইলে অন্য জায়গায় কয়েকবার করে বিক্রি করে দেয়। আছে না নাই? কথা বলেন। ওয়ালানা আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা, শেষ জামানার মানুষগুলো আগের জামানার মানুষকে গালিগালাজ করবে, অভিশাপ করবে। আল্লাহর নবী ফরমান যখন এই 15টা গুনাহ বেড়ে যাবে, ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামারা, ওই সময়ের মধ্যে অপেক্ষা করবা। ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, দেখবা যে বেশি বেশি করে ওই সময় লো হাওয়া বইবে, সমাজে রন্দে রন্দে ওই সময় অশান্তির দাবানল জ্বলবে। আল্লাহর নবী ফরমান ওয়া জালজালাতা ওয়া খাসফা ওয়া মাসখা, বেশি বেশি ভূমিকম্প হবে, বেশি বেশি ভূমিধস হবে, এবং বিভিন্ন জায়গায় মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে। আর মুসিবত এমন ভাবে আসতেই থাকবে,
তসবির দানা, তসবির ফিতাটা বা সুতাটা কেটে দিলে যেই রকম ভাবে দানাগুলো একটার পর একটা পড়তে থাকে, ঠিক মুসিবত একটার পরে একটা এরকম আপনার আমার উপরে আসতেই থাকবে, আসতেই থাকবে। ওই সময়ের মধ্যে আপনি আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন এবং কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন ওয়াল আসর, সমস্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা কসম খাইতেছেন সময়ের, ওয়াল আসরি, আসরের সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষরা ক্ষতিগ্রস্ত, সমস্ত মানুষরা ক্ষতিগ্রস্ত। কিন্তু তার চার শ্রেণীর মানুষ তারা ক্ষতিগ্রস্ত না। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমান ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, এক নাম্বার ঈমানদার মানুষগুলো ক্ষতিগ্রস্ত হবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই ঈমান, এটা আমাদের বড় একটা সম্পদ। এই ঈমান কিন্তু আবার বাড়েও কমে, কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আমাদের ঈমান, আমরা যে সাধারণ মানুষ, আমাদের ঈমান বাড়েও কমে। এমনও কিছু কাজ আছে যেই সমস্ত জিনিসের দ্বারা কি হয় জানেন, ঈমান নষ্টই হয়ে যায়, ঈমান ভঙ্গ হয়ে যায়। কিন্তু আমরা তো জানি না ঈমান ভঙ্গের কারণগুলো কি কি, কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরামরা ওনারা এরকম ভাবে একজন আরেকজনকে বলতেন, চলো আমরা আমাদের ঈমানকে একটু নবায়ন করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ফরমান, জাদ্দিদু ঈমানাকুম, হে সাহাবারা তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। একবার কালেমা পড়ছো, মুসলমান হইছো, চুপ করে বসে থাইকো না, মাঝে মধ্যে ঈমানকে নবায়ন কইরো। সাহাবায়ে কেরামরা বললেন, কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? আল্লাহর নবী ফরমান, বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমার দ্বারা ঈমানকে নবায়ন করতে হবে। বেশি বেশি করে এই কালেমার জিকির করতে হবে। এই কালেমার জিকির যদি আপনি আমি বেশি বেশি করে করি, তাহলে আমার ঈমানটাও তরতাজা থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়েছেন, এই কালেমার জিকির যে বেশি বেশি করতে করতে তার জিহ্বাকে তরতাজা রাখবে, সে কিয়ামতের ময়দানে হাসতে হাসতে জান্নাতে যাবে। জোরে জোরে বলেন সুবহান। এরপরে দেখেন আজান হয়ে যাবে, সময় গণায় আসছে। আমি আপনাদের সামনে যে আলোচনা করতেছিলাম, মানুষ সকলেই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, কিন্তু চার শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত হবে না। এক নাম্বার হলো ঈমানদার, দুই নাম্বার হচ্ছে ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করবে। নেক আমল যার যত বেশি হবে, ওই মানুষটা তত দামি হবে, সে মানুষটা ক্ষতিগ্রস্ত হবে না, সে মানুষটা ক্ষতিগ্রস্ত হবে না। মুহতারাম হাজিরিন, নেক আমল অনেক আছে, নেক আমল অনেকগুলো আছে। যেই নেক আমলগুলো জানি ওগুলো তো করা, যেই নেক আমলগুলো জানি না, এগুলো যারা জানে তাদের কাছে জিজ্ঞেস করে করে আমলগুলো করা। এই আমল আপনি আমি যদি করতে পারি, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব না, ঈমান নিয়ে কবরে যাইতে পারবো। তিন নাম্বার আল্লাহ তাআলা ফরমান, ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সাবর। তিন নাম্বার হচ্ছে হকের উপরে থাকা, সব সময় হকের উপরে অটল অবিচল থাকা, অন্যকেও হকের উপরে রাখার জন্য পরামর্শ দেওয়া। আর এই হকের উপরে থাকতে গিয়ে যদি কোনো মুসিবত আসে, ওই মুসিবতের মধ্যে সবর করা নিজে, এবং সবর করার জন্য অপরকেও উপদেশ দেওয়া। এই চার কাজ যার মধ্যে পাওয়া যাবে, ওই মানুষগুলো ক্ষতিগ্রস্ত হবে না। আল্লাহ তাআলা কোরআনের আরেক জায়গায় ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু, হে ঈমানদাররা তোমরা সবর করো এবং সবরের উপরে তোমরা অটল অবিচল থাকো। হ্যাঁ, এবং তোমরা মুরাবাতা করো, অর্থাৎ হকের উপরে অটল ও অবিচল থাকো।
সবর করব তিন জায়গায়। এক নাম্বার হচ্ছে এই ইবাদত বন্দেগী করতে যে একটু কষ্ট লাগে, এই কষ্টগুলোকে আমি বরদাস্ত করব সবর কইরা। কথা বলেন ঠিক কি না? এই যে শীতকাল উযু করতে ঠান্ডা পানি দিয়ে একটু কষ্ট লাগে, লাগে কি লাগে না? কিন্তু তারপরেও আজান হচ্ছে, আজান যাও। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله اللهم ربنا নামাজ পড়ে একটু মাইক বন্ধ থাকবো না, চলো দেখ মিনিট। আচ্ছা হ্যাঁ, 7টা বাজে, 7:15 নামাজ হবে। 7:15 নামাজ হবে, 15 মিনিট আছে। তো যাদের উজু ইস্তেঞ্জার প্রয়োজন, আমরা উজু ইস্তেঞ্জা সেরে মসজিদে নামাজ হবে। মসজিদে জায়গা না হলে এখানেও জানা হবে নাকি, মসজিদে হবে। আচ্ছা, মসজিদে যাওয়া। তো আলোচনা করতেছিলাম ভাইরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আপনাকে আমাকে ঈমান নিয়ে চলবার তৌফিক দান করেন এবং ঈমান নিয়ে যেন কবরে যাইবার তৌফিক দান করেন। সাথে সাথে যে জিনিসটা, যেই সমস্ত ফিতনাগুলোর কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সমস্ত ফিতনা থেকে যেন আমরা বাঁচতে পারি, দূরে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। মা বোনদের জন্য কিছু বলার জন্য বলা হয়েছিল, কিন্তু সময় হলো না। ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয় কোনো সময়, সামনে ইনশাআল্লাহ বলার চেষ্টা রাখবো। তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বলেই শেষ করে দিচ্ছি। মা বোনেরা যারা মাইকের আওয়াজ শুনছেন, আপনারা খেয়াল করে শুনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছেন, আল মারআতু ইজা সাল্লাত খামসাহা, মহিলারা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামাত শাহরাহা, রমজান মাসের যদি রোজা রাখে, 5 ওয়াক্ত নামাজ পড়বে আর রমজান আসলে রমজান মাসের রোজা রাখবে। 2 নাম্বার। 3 নাম্বার, ওয়া আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করবে। 4 নাম্বার, ওয়া আহসানাত ফারজাহা, নিজের সতীত্বকে হেফাজত করবে, লজ্জাস্থানকে হেফাজত করবে। যে সমস্ত মানুষের সাথে দেখা করা জায়েজ ওদের সাথে দেখা করবে, যাদের সাথে কথা বলা জায়েজ তাদের সাথে কথা বলবে। যে সমস্ত মানুষের সাথে দেখা করা জায়েজ নাই, পর্দা ছাড়া তাদের সাথে দেখা করবে না। যে সমস্ত মানুষদের সাথে কথা বলা জায়েজ নাই, প্রয়োজন ছাড়া তাদের সাথে কথা বলবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান,
কোন মহিলা যদি এই 4টা কাজ করে, 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়বে, 2 নাম্বার রমজান মাসে রোজা রাখবে, 3 নাম্বার স্বামীর আনুগত্য করবে, 4 নাম্বার হচ্ছে নিজের সতীত্বকে হেফাজত করবে, আল্লাহর নবী ফরমান তাদখুলুল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিন শাআত, তাহলে আল্লাহ পাকের জান্নাতের যতগুলো দরজা আছে, যত দরজা আছে, ওই সমস্ত দরজাগুলো থেকে যেই দরজা দিয়ে সে ইচ্ছা করবে ওই দরজা দিয়ে সে জান্নাতে যেতে পারবে। হ্যাঁ, এই জন্য কি করবে? এই 4টা কাজ করবে। হাফেজ শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি একটা হাদিস উল্লেখ করেছেন। একবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে গেছেন। নবীর দরবারে গেছেন, যায় দেখেন যে নবীজি কাঁদতেছেন। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা ইউবকিকা ইয়া রাসূলুল্লাহ, আব্বাজান, হে আল্লাহর রাসূল, কোন জিনিস আপনাকে কাঁদাইতেছে? তো নবীজি ফরমান যে মেরাজের রাত্রে আমাকে জান্নাত জাহান্নাম দেখানো হয়েছে। তো আমি জাহান্নামের মধ্যে দেখলাম এমন 5 শ্রেণীর নারী, হ্যাঁ, এরা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে 5টা গুনাহের কারণে। তার মধ্যে 1 শ্রেণীর নারীকে দেখলাম যাদের চুলগুলোকে লটকাইয়া এরকম ভাবে জাহান্নামের আগুনের মধ্যে পুরাইতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, এরা ওই সমস্ত নারী যে সমস্ত নারীরা পর্দা করত না, পর্দা ছাড়া পর পুরুষের সামনে যেত। আল্লাহর নবী ফরমান, 2 নাম্বার আরেক শ্রেণীর নারীকে দেখলাম জিহ্বাটা বের করে জিহ্বাটার ভিতরে পেরেক লাগায়া জাহান্নামের আগুনের মধ্যে পড়তেছে। নবীজি ফরমান, এরা ওই সমস্ত নারী যারা তাদের এই জবান দ্বারা অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করত এবং কথায় কথায় স্বামীর পরিবারের লোকদেরকে অভিশাপ করত। স্বামীকে অভিশাপ দিত, স্বামীর পরিবার লোকদেরকে অভিশাপ দেয়, শ্বশুর শাশুড়িকে অভিশাপ দেয়, কথায় কথায় শুধু তাদেরকে গালিগালাজ করে। হ্যাঁ, নিজের সন্তান একটা ভুল করছে, সেখানেও বাপ চাচাদের মতো হইছে। এইরকম ভাবে স্বামী স্বামীর পরিবারের লোকদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে। এই সমস্ত নারীদেরকে নবী ফরমান যে আমি মেরাজের রাত্রে দেখলাম জিহ্বাটা টেনে বের করে তারপরে জাহান্নামের আগুনের মধ্যে পুরানো হইতেছে। 3 নাম্বার আল্লাহর নবী ফরমান, আরেক শ্রেণীর নারীকে আমি দেখলাম হাত দুটো মাথার সাথে বেঁধে, পা দুটো পেটের সাথে বেঁধে, তারপরে আমাদের দেশে দেখবেন হাঁস জবে করার পরে আগুনের মধ্যে যেরকম হাঁসের চামড়াটা পুরায়, গ্রামে গঞ্জে এটা হয়, দেখছেন না আপনারা? এটা হাঁস যেরকম ভাবে পুরায় এইরকম ভাবে লটকায়া তাকে পুরাইতেছে। আল্লাহর নবী ফরমান, এরা ওই সমস্ত নারী যারা পবিত্রতার দিকে খেয়াল করত না, আর এরা চুগলখড়ি করত। পবিত্রতার দিকে খেয়াল করত না, এরা কি করত? চুগলখড়ি করত। 4 নাম্বার আল্লাহর নবী ফরমান যে আরেক শ্রেণীর নারীকে আমি দেখলাম যে এই চেহারাটা এটা শূকরের মতো হয়ে আছে আর এই দেহের বাকি অংশটা গাধার মতো হয়ে আছে। এরা ওই সমস্ত নারী আল্লাহর নবী ফরমান যারা উপকার করার পরে খুঁটা দেয়, খুঁটা, এমন আছে না নাই? আর 5 নাম্বার হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, আরেক শ্রেণীর নারীকে আমি দেখলাম যে পুরা দেহটা কুকুরের মতো হয়ে আছে, এরপরে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে। আল্লাহর নবী ফরমান, এরা ওই সমস্ত নারী যেই সমস্ত নারীরা কথায় কথায় মিথ্যা কসম খাইতো আর মানুষকে অভিশাপ করত। এই সমস্ত গুনাহের কারণে এই 5 শ্রেণীর নারীকে শাস্তি দেওয়া হইতেছে। আল্লাহর নবী এই জন্য কাঁদতেছেন। মা বোনেরা, যারা এই কথাগুলো শুনলেন, আমাদের দ্বারা যেন এই সমস্ত গুনাহগুলো না হয়, আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।